নমস্কার, আমি তোমাদের দেবাশিস স্যার তোমাদের ডিএস এডুকেশনাল ইনস্টিটিউটে স্বাগত জানাই। আমাদের পুরুলিয়া শহরে 5 তারিখ থেকে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি গ্রুপ ডির অফলাইন ব্যাচ স্টার্ট হয়ে যাবে। যারা ক্লাস করতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আজ আমরা গ্রুপ সি এর পিওয়াইকিউ নিয়ে আলোচনা করব। কোশ্চেন নম্বর 1, জেপিইজি একটি ছবির ফরম্যাট। জেপিইজি এর পুরো কথাটি কি? এ, জয়প্রকাশ এনার্জি গ্রুপ, বি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সটেনশন গ্রুপ, সি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ, ডি, জয়েন্ট প্রোগ্রামিং ফর ইকোলজিক্যাল গোল। এর উত্তর হবে সি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। জেপিইজি আমরা সাধারণত ডিজিটাল ছবিকে সংরক্ষণ করার জন্য ব্যবহার করি। এর প্রধান কাজ হচ্ছে ফাইলকে সংকুচিত করা। কোশ্চেন নম্বর 2, রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো এ, জলাভূমি, বি, তৃণভূমি, সি, বনভূমি, ডি, উপত্যকা। এর উত্তর হবে অপশান এ। রামসার সাইট এর প্রথম অধিবেশন 1971 সালে ইরানে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য ছিল বিশ্বে অবস্থিত সমস্ত জলাভূমি এবং সেখানে বসবাসকারী জলচর পাখিদের সংরক্ষণ করা। ভারতবর্ষে প্রায় 96টি রামসার সাইট রয়েছে। তার মধ্যে সবথেকে বেশি রামসার সাইট লক্ষ্য করা যায় তামিলনাড়ু রাজ্যে প্রায় 20টি কাছাকাছি। ভারতবর্ষের সবথেকে বৃহৎ রামসার সাইট হচ্ছে সুন্দরবন রামসার সাইট এবং সবথেকে ছোট্ট হচ্ছে হিমাচল প্রদেশে অবস্থিত রেণুকা লেক। হিমোগ্লোবিনের কাজ হলো এ, অক্সিজেন পরিবহন করা, বি, ব্যাকটেরিয়া ধ্বংস করা, সি, রক্তপ্লতা রোধ করা, ডি, শক্তির ব্যবহার করা। এর উত্তর হবে অপশান এ, অক্সিজেন পরিবহন করা। হিমোগ্লোবিন আমাদের লোহিত রক্তকণিকার মধ্যে উপস্থিত থাকে। হিমোগ্লোবিন হচ্ছে একটি প্রোটিন। এই হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে যা অক্সিজেনকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে এবং রক্তের মধ্যে অক্সিজেন পরিবহন করে। আমাদের রক্তের মধ্যে অন্যান্য প্রোটিনও উপস্থিত থাকে, যেমন অ্যালবিউমিন, গ্লোবিউলিনস। কোশ্চেন নম্বর 4, ভিটামিন এ এর ঘাটতির ফলে যেটি হয় সেটি হলো এ, রাতকানা, বি, রিকেট, সি, স্কারবি, ডি, চুল পড়া। এর উত্তর হবে অপশান এ, রাতকানা। ভিটামিন এ অভাবে আমাদের অন্যান্য রোগও লক্ষ্য করতে পারি, যেমন আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ভিটামিন এ আমরা বিভিন্ন খাবার থেকে সহজেই পেতে পারি, যেমন গাজর, মিষ্টি আলু, টাটকা শাকসবজি। ভিটামিন এ এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। কোশ্চেন নম্বর 5, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা হলো এ, 208টি, বি, 206টি, সি, 209টি, ডি, 204টি। এর উত্তর হবে অপশান বি, 206টি। মানুষ যখন বাচ্চা অবস্থায় থাকে তার মধ্যে 300টি হাড় থাকে, কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হয় অনেকগুলি হাড় জয়েন্ট হয়ে যায়। আমরা যদি মাথা থেকে দেখি, মাথায় থেকে 29টি হাড়, মেরুদণ্ডে থাকে 33টি হাড় এবং পায়ে এবং হাতে 60টি হাড় করে 120টি হাড় থাকে। আমাদের পেক্টোরাল গার্ডেল এবং পেলভিক গার্ডেল মিলিয়ে 6টি হাড় থাকে। কোশ্চেন নম্বর 6, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? এর উত্তর হবে অপশান এ, ভারত, অপশান বি, সি, চীন, সি, নেপাল, অপশান ডি, ভুটান। এর উত্তর হবে অপশান সি, নেপাল। মাউন্ট এভারেস্ট নেপাল এবং চায়না বর্ডারের সংলগ্ন এলাকায় অবস্থিত। মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় 8848 মিটার। নেপালে মাউন্ট এভারেস্টকে সাগরমাথা এবং চায়না চমোলাংমো বলে ডাকে। ভারতের প্রথম মাউন্ট এভারেস্ট জয়ী মহিলা হচ্ছেন বাচেন্দ্রী পাল এবং পুরুষদের মধ্যে ছিলেন তেনজিং নরগে। কোশ্চেন নম্বর 7, ধরিত্র দিবস পালিত হয় অপশান এ 5 জুন, অপশান বি 22 এপ্রিল, অপশান সি 16 সেপ্টেম্বর, অপশান ডি 12 মে। এর উত্তর হবে অপশান বি 22 এপ্রিল। এই 22 তারিখটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই 22 মার্চে আমরা পালন করি জল দিবস, 22 মে আমরা পালন করি বায়োলজিক্যাল ডাইভার্সিটি ডে। অন্যান্য পরিবেশ বিষয়ক গুরুত্বপূর্ণ দিনগুলির মধ্যে হলো 5 জুন আমরা পরিবেশ দিবস পালন করি, আর 16 সেপ্টেম্বর আমরা পালন করি ওজোন ডে।
কোশ্চেন নম্বর 8, ঝুম হলো এ একটি লোকনৃত্য, বি একটি নদীর নাম, সি একটি উপজাতি, ডি একটি চাষের পদ্ধতি। এর উত্তর হবে অপশান ডি, একটি চাষের পদ্ধতি। ঝুম সাধারণত আমরা উত্তর পূর্ব ভারতের পাহাড়ি এলাকায় লক্ষ্য করতে পারি এই চাষ পদ্ধতি। এই চাষ পদ্ধতিতে আমরা পাহাড়ি জমিনকে আগুন লাগিয়ে সেখানে আমরা চাষবাস করি। কোশ্চেন নম্বর 9, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এ মধ্যপ্রদেশ, বি তামিলনাড়ু, সি মহারাষ্ট্র, ডি উত্তরপ্রদেশ। এর উত্তর হবে মহারাষ্ট্র। ইলোরা গুহা মহারাষ্ট্রতে অবস্থিত। এটি 1983 সালে ইউনেস্কো হেরিটেজের অন্তর্ভুক্ত হয়। এই গুহাতে বুদ্ধিস্ট, হিন্দু এবং জৈন তিনজনেরই মন্দির লক্ষ্য করা যায়।